मूसा अलैहिस्सलाम এবার জানতে পারলেন কসাই তার জান্নাতের সঙ্গী হবে। এবার তিনি আশ্চর্য হয়ে গেলেন, আমি এত বড় একজন নবী, আল্লাহর সাথে দৈনিক কথা বলি, আমার তো ধারণা ছিল আমার সাথে জান্নাতের সঙ্গী হবে আরেকজন নবী অথবা আমার কোনো সঙ্গী, কিন্তু আল্লাহ তাআলা বললেন একজন কসাই আমার জান্নাতের সঙ্গী হবে। তাহলে তো সেই কসাইকে দেখা দরকার, সে কেমন কসাই। আবার যারা মুরব্বী আছে এরা মনে মনে ভাবে যে বাপ মা তো মরেই গেছে, মনে রাখলে কি হবে, না রাখলে কি হবে, ঠিক না? কিন্তু আল্লাহ তাআলা যাদের বাবা মা দুনিয়া থেকে নিয়ে গিয়েছেন তাদেরকেও নিরাশ করে দেন নাই। বাবা মা মারা যাওয়ার পরেও তাদের খেদমত করা যায়, বাবা মা মারা যাওয়ার পরেও তাদের খেদমত করা যায়। তাহলে আমি বুড়ো হয়ে গেছি, আমার বাবা মার ওয়াজের দরকার নেই এরকম না। বাবা মার যেহেতু খেদমত করা যায় মৃত্যুর পরেও, তাহলে আমারও এই ওয়াজের দরকার আছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি বুঝ দান করে, বলে আমিন। তিন ভাই তারা ঘরের মধ্যে মিটিংয়ে বসছে, মিটিংয়ে বসা এরপরে আলোচনা করতেছে বাপ মারে কিভাবে খাওয়ানো যায়। বড় ভাই প্রস্তাব দিছে যে আমি 10 দিন খাওয়াবো, তুমি 10 দিন খাওয়াইবা, তুমি 10 দিন খাওয়াইবা, এই 10 দিন 10 দিন 3 জনে 30 দিন, 1 মাস করে খাওয়ানো। এরপরে মেজো ভাই সে আবার বলতেছে যে না, 10 দিন খাওয়ানোর দরকার নেই, আমি 1 মাস, আপনি 1 মাস আর ও 1 মাস, এইভাবে এক একজন 1 মাস করে খাওয়াবো। ঘরের মধ্যে মিটিং, পরামর্শ হইতেছে 3 ভাইয়ের। এই পরামর্শ আবার বাহির থেকে এক মুরব্বী চাচা সে আবার শুনতেছে। তাহলে বড় জনে বললেন 10 দিন, মেজো জনে বললেন 1 মাস 1 মাস। এবার ছোট জন বলতেছে আপনারা তো বড় ভাই, আপনারা যেই প্রস্তাব করছেন আপনাদের প্রস্তাব আমার কাছে ভালো লাগছে, তবে আমি একটা প্রস্তাব করি। তখন তারা বলল ঠিক আছে করো। ছোট ভাই এবার প্রস্তাব করতেছে যে আপনি বলছেন 10 দিন আর আপনি বলছেন 1 মাস 1 মাস। যদি এরকমটা না হইয়া আমি যদি বাবা মা দোনোজনকেই সারা জীবন খাওয়াই, বাকি তারা যেই কয়দিন বাঁচবে, এটা যদি আমি খুশি হইয়া খাওয়াইতে চাই, তাহলে আপনারা রাজি আছেননি? তখন ওই 2 ভাই চিন্তা করলো, ওই যদি 1 লাখ খাওয়াই তাই তো ভালোই, তাইলে আর আমাগো এইগুলো টানাটানি করা লাগলো না, আমাগো আর ভাগেও আইলো না, তাই তো ভালোই হয়। তখন তারা 2 জনে খুশি, হ্যাঁ তাই তো ঠিক আছে, সুন্দর, তুমি খুশি হয়ে যদি খাওয়াইতে চাও তাহলে আমাদের আর কোনো আপত্তি নেই। এবার ওই যে মুরব্বী চাচা বাইরে থেকে শুনতেছে, মনে মনে ভাবতেছে এটা যে একটা ব্যাককল বাক্যরা 3 ভাই খাওয়াইবো, একলা নিয়ে গেল। মিটিং শেষ হয়ে যখন সবাই যার যার জায়গা মতো চলে গেছে, ছোটরাই বের হয়েছে পর, এবার ওই মুরব্বী চাচা ডাক দিছে, কি বাপজান কি পরামর্শ করলা তোমরা বাইরা বাইরা? এই পরামর্শ করলাম। আমি তো তোমার একটা বুদ্ধিমান ভাবছিলাম, এখন তুমি একটা পুরাই ব্যাককল। কেমনে? তোমার ভাইরা তো ভালো পরামর্শ করছিল, 3 জনে মিল্লামিশা খাওয়াইতা, কিন্তু তুমি তো একাই সব ভাগ নিয়ে নিলা। এখন তো তোমার এই বোঝা টানতে হইব, কতদিন বাঁচে তার কোনো ঠিক আছে, আরো তো 10 বছরও বাঁচতে পারে। এই কথা শোনার পরে এবার ওই ছোট ছেলে জবাব দিতেছে, চাচা আমি তো মনে করছিলাম আপনার দাড়ি পাইকে গেছে, জ্ঞান বুদ্ধি খুব মজবুত হয়েছে, এখন তো দেখি আপনি আমার যে ব্যাককল কইতেছেন আপনারও বড় ব্যাককল। মুরব্বিতে এবার তার দিকে দাঁড়িয়ে, কি ছেলেটা কি কথা বললো, আমারে ব্যাককল বললো? তা আমি যখন ছোট ছিলাম তখন আবার বাবা মা কি এরকম ভাগ করেছিল যে আমি 15 দিন পালমু আর তুমি 15 দিন পালবা? আমার বাবা তো আমাকে এরকম ভাগ করে নাই, আমার মা তো আমাকে এভাবে ভাগ করে নাই। আমি যখন অসুস্থ ছিলাম তখন আমার মাও আমাকে নিয়ে পেরেশানিতে ছিল, আমার বাবাও আমাকে নিয়ে পেরেশানিতে ছিল। আমি যখন কান্না করতাম তখন আমার মাও যেমন পেরেশানি হয়ে যেত, আমার বাবাও এরকম পেরেশান হয়ে যেত। তারা আমাকে কখনোই ভাগ করে নাই, তাহলে আমি কেন ভাগ করব? আমার ভাগের দরকার নাই। আমি আমার বাবা মাকে যতদিন বেঁচে থাকি আর তারা বেঁচে থাকে আমি তাদের লালন পালন করব, যত্ন করব, এতে করে আল্লাহ তাআলা আমার মর্যাদা এবং রিজিকের মধ্যে বরকত দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য বাবা মা এরা ভাগাভাগির বিষয় নয়। যারা বুদ্ধিমান সন্তান তারা বাবা মাকে ভাগ করে না, তারা পুরোটাই নিতে চায়, তারা পুরোটাই নিতে চায়।
যে আমাকে এই পুরাটা দেওয়া হোক। কিন্তু যারা নির্ভোগ, যারা ব্যাকল আকেল জ্ঞান যাদের নাই, তারাই বাবা মাকে ভাগ করে, যাতে করে তাদের সংসারের মধ্যে একটু আয় উন্নতি বাড়ে। আপনাদেরকে একটা বাস্তব ঘটনা বলি। ঢাকার এক ইঞ্জিনিয়ার, সে নিজে তার ফেসবুক পেজের মধ্যে ঘটনাটা লিখেছে। লোকটা ভালো ছিল। সে বলতেছে যে আমার মা ঢাকাতে আমার ফ্ল্যাট বাসাতেই থাকতো, আমি ইঞ্জিনিয়ার, আমি চাকরি করতাম। প্রতি মাসে আমার মায়ের 5,000 টাকার ঔষধ লাগতো। এটা হলো এক্সট্রা। এমনি তো খাওয়ান দাওয়ানোটা ভিন্ন, কিন্তু আমার মায়ের জন্য প্রত্যেক মাসে 5,000 টাকার ঔষধ লাগতো। তা আমি প্রত্যেক মাসেই 5,000 টাকার ঔষধ আমার মায়ের জন্য আমি খরচ করতাম। কিন্তু আমার মা মারা গেছে আজকে 5 বছর হয়ে গেছে। ওই যে 5,000 টাকা আমি অতিরিক্ত খরচ করতাম ঔষধের জন্য, তো এই 5 বছরে তো আমার কমপক্ষে 3 লাখ টাকা থাকার কথা ছিল। বছরে 60,000 টাকা হয় না? তা বছরে যদি 60,000 টাকা হয়, 5 বছর পরে 3 লাখ টাকা হয়। তাহলে এই যে 5,000 টাকা যে অতিরিক্ত খরচ করতাম, আমার তো 5 বছর পরে 3 লাখ টাকা জমা থাকার কথা ছিল। এখন তো মা মারা গেছে, আমার ওই 5,000 টাকা খরচ হয় না। কিন্তু আমি দেখলাম যে আমার মা মারা যাওয়ার পরে 5,000 টাকার হিসাবও আমি পাই না। তিনি কথাটা এইভাবে লেখছেন যে আসলে আল্লাহ তাআলাই তার প্রত্যেক বান্দা বান্দির জন্য নির্দিষ্টভাবে রিজিকের ব্যবস্থা করে দেন। কেউ কাউকে খাওয়ায় না, কেউ কাউকে রিজিক দেয় না, তবে আল্লাহ তাআলা একটা মাধ্যম তৈরি করে দেন। তবে এটা ভেবো না যে তোমার রিজিক তোমার বাবা মা খাইতেছে, বরং তাদের রিজিকেই তারা খাইতেছে। আল্লাহ তাআলা তোমার রিজিকের মধ্যে বরকত বাড়ায় দিয়েছেন। এই জন্য আমাদেরকে রিজিক দেন কে? আল্লাহ। আমাদের রিজিক দেন কে? আল্লাহ। তাহলে বাবা মাকে খাওয়াইতে সমস্যা কি? তাদেরটা তারা খাবে, বরকত বাড়বে, বরকত বাড়বে। তাহলে এই বাবা মা এরা আমাদের জন্য বড় সম্পদ। এখনো যাদের বাবা মা বেঁচে আছে তাদের ঘরে জান্নাত বেঁচে আছে। বলেন না সুবহানাল্লাহ। কি বেঁচে আছে? জান্নাত বেঁচে আছে। এটা আমার কথা না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। এ তোমার বাবা মা তোমার জন্য জান্নাত, আবার তোমার বাবা মা তোমার জন্য জাহান্নাম। অর্থাৎ বাবা মা যদি তোমার জন্য দোয়া করে, তোমার উপরে সন্তুষ্ট থাকে, তাহলে তোমার উপরে সন্তুষ্ট হয়ে যাবেন কে? আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে। এই জন্য বাবা মাকে সন্তুষ্ট করতে হবে, তাদের মান ও মর্যাদা, তাদের সাথে আদব বজায় রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তাদের সাথে সদ্ব্যবহার করার তৌফিক দান করুন, আমিন। তাহলে গত সপ্তাহে বলেছিলাম বাবা মা দোয়া করলেও কবুল হয়, বদদোয়া করলেও কবুল হয়ে যায়। এই জন্য বাবা মায়ের দোয়া নেওয়া, বাবা মায়ের দোয়া নেওয়া। মাঠে গেছেন ফসল কাটতে, যাওয়ার আগ দিয়া মায়ের 1 গ্লাস পানি খাওয়াই গেলেন। দেখলেন আপনার মা ঘর থেকে পাটাটা বাইর করে রান্নাঘরে নিয়ে যেতে পারতেছে না, কষ্ট হয় তার। পাটা এটা তো একটু ভারী, আপনি কষ্ট হয় দেখে এরপরে পাটাটারে ঘর থেকে রান্নাঘরে নিয়ে দিলেন, চলে গেলেন খেতে কাজ করতে। হঠাৎ করে আকাশ মেঘলা হয়ে গেল, রিমঝিম বৃষ্টি পড়তে শুরু করলো, আকাশের মধ্যে গুরুম গুরুম করে আওয়াজ হতে শুরু করলো। মায়ের দিলের ভিতরে আপনার কথাটা মনে আছে, ওই যে পাটা রেখে চলে গেছেন। এবার মা চিন্তা করতেছে, যেইভাবে মেঘে ডাকতেছে, আল্লাহ তোমার কাছে ফরিয়াদ, আমার সন্তান যেন ঠাড়ায় পড়ে মরে না যায়। অথচ তার ভাগ্যে ছিল তার উপরে ঠাড়া পড়বে। ভাগ্য 2 ধরনের থাকে, একটা আছে তাকদীরে লেখা থাকে, এটা আপনার জীবনে ঘটবেই। আরেকটা আছে এটা লেখা থাকে না, বান্দা চাইলে পায়, না চাইলে পায় না। তো ওরকম একটা ভাগ্য আপনার কপালে ছিল যে আজকে ঠাড়া পড়ে মারা যাবেন। কিন্তু যখন মায়ের খেদমত করে মাঠে ফসল কাটতে গেলেন, মা আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ আকাশের যে অবস্থা, আমার সন্তানের উপরে যেন ঠাড়া না পড়ে। আল্লাহর কাছে দোয়া করার সাথে সাথে আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন। ওই ঠাড়া আর আপনার উপরে পড়লো না, আল্লাহ আপনাকে বাঁচায় রাখলো। সুবহানাল্লাহ। এটা করেন কে? আল্লাহ করেন। এই জন্য মায়ের দোয়াও কবুল হয়, বদদোয়াও কবুল হয়। আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি অনেক জলিলুল কদর নবী ছিলেন। আল্লাহর সাথে তিনি সরাসরি কথা বলতেন। এত জলিলুল কদর নবী
হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে খুব বেশি কথা বলতেন, মানে প্রশ্ন একটু বেশি করতেন। প্রশ্ন বেশি করতেন কারণ কি? কারণ হলো যত প্রশ্ন করা হবে ততই উত্তর দিবে। আর আল্লাহকে তো আমি ভালোবাসি, তার কথা আমার শুনতে মজা লাগে। আমি যদি প্রশ্ন না করি তাহলে আল্লাহ যেই কথা বলবেন সেটা শুনেই আমার চলে আসতে হবে। আর যদি আমি বেশি বেশি প্রশ্ন করি তাহলে তিনি বেশি বেশি উত্তর দিবেন, আর বেশি বেশি কথা হবে, এটা আমার অনেক মজা লাগে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার আল্লাহকে বলতেছেন, আল্লাহ, কিয়ামতের দিন সবার সাথেই তো কোনো না কোনো সঙ্গী থাকবে, জান্নাতের মধ্যে সমস্ত নবীদের সাথেই সঙ্গী থাকবে। তবে আল্লাহ, আমি জানতে চাই জান্নাতের মধ্যে আমি মূসার সাথে সঙ্গী কে হবে? মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে জিজ্ঞেস করলেন, জানতে চাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বললেন, হে মূসা, অমুক বাজারে যাও, অমুক বাজারে যায়া দেখবা একজন কসাই গোশত বিক্রি করে, ওই কসাইয়ের সাথে তোমার জান্নাত হবে। বলেন না সুবহানাল্লাহ। কার সাথে জান্নাত হবে? কসাই। কসাই গোশত বিক্রি করে। মূসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন। কসাইরা তো অনেক সত্য কথা বলে, তাই না? 3 দিন আগের গরু সকালে জবাই দিয়ে নিয়ে এসেছি। সব কসাই কি এক? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, যারা সৎভাবে ব্যবসা করে তাদের জান্নাত হবে নবী, সিদ্দিকিন, শহীদিন তাদের সাথে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে ব্যবসা সৎভাবে করলে লাভ আছে না নাই? দুনিয়াতেও লাভ আছে, আখিরাতেও লাভ আছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার জানতে পারলেন কসাই তার জান্নাতের সঙ্গী হবে। এবার তিনি আশ্চর্য হয়ে গেলেন, আমি এত বড় একজন নবী, আল্লাহর সাথে দৈনিক কথা বলি, আমার তো ধারণা ছিল আমার সাথে জান্নাতের সঙ্গী হবে আরেকজন নবী অথবা আমার কোনো সঙ্গী, কিন্তু আল্লাহ তাআলা বললেন একজন কসাই আমার জান্নাতের সঙ্গী হবে। তাহলে তো সেই কসাইকে দেখা দরকার, সে কেমন কসাই। হযরতে মূসা আলাইহিস সালাম তিনি সেই বাজারে চলে গেলেন। বাজারে যাওয়ার পরে দেখলেন যুবক কসাই, বয়স বেশি না, অল্প বয়স, এখনো পর্যন্ত বিয়ে শাদিও করে নাই। এই যুবক কসাই গোশত বিক্রি করে। মূসা আলাইহিস সালাম তিনি দেখতে চাইলেন, দেখবো সে কি কি করে আর কি আমলের কারণে আল্লাহ তাকে আমার সাথে জান্নাত দান করবেন। এবার মূসা আলাইহিস সালাম অপেক্ষা করলেন। দিন পুরা পার হয়ে গেল। যখন সন্ধ্যা ঘনিয়ে আসলো, বিকাল হয়ে গেল, তখন দেখলেন ওই কসাই সারাদিন গোশত বিক্রি করার পরে নরম নরম কলিজা, এই কলিজাটা তিনি বিক্রি করলেন না, রেখে দিলেন। এবার তিনি পুটলি তার গাঠটি সব কিছু রেডি করলেন, বাড়িতে চলে যাবেন। মূসা আলাইহিস সালাম তার কাছে গিয়ে বললেন, হে যুবক ভাই, আমি তোমার বাড়িতে মেহমান হতে চাই, তুমি কি আমাকে মেহমান বানাবে কিনা? যুবক লোক তো অনেক হৃদয়বান মানুষ, দয়ালু মানুষ। এবার বলতেছে, ঠিক আছে, আমি আপনাকে মেহমান বানাবো, চলেন আমার সাথে। মূসা আলাইহিস সালাম তার সাথে বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে মূসা আলাইহিস সালাম তার সব কার্যকলাপ তিনি দেখতে থাকলেন। ওই যুবক লোকটা গোশতগুলো, যে কলিজার যে গোশত, এই কলিজাগুলো ছোট ছোট করে কাটলো, এরপরে ভুনা করলো। একেবারে ভুনা করার পরে দেখলো একটা উপর থেকে একটা হাজি নামাইলো, একটা ঝুড়ি নামাইলো। মা হইল বৃদ্ধ মানুষ, লড়াচড়া করতে পারে না, বিছানায় শুয়ে পড়ছে, মুমূর্ষ রোগী। তাকে যদি ঘরের মধ্যে রেখে যায় তাহলে বনের কোনো হিংস্র প্রাণী এসে তাকে আঘাত করতে পারে, এই জন্য মাকে ঝুড়ির মধ্যে উপরে উঠে রেখে দেয়। এবার যুবক ঝুড়ি থেকে মাকে নামাইলো, আর এই কলিজা ভুনা সেইগুলো তিনি হাত দিয়া মায়ের মুখের মধ্যে দিয়ে দেয়। মূসা আলাইহিস সালাম সব কিছু খেয়াল করলেন। এবার মা যখন এই কলিজা ভুনা খাইলেন, মায়ের পেট পুড়ে গেল। এরপরে মা আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করতেছে প্রতিদিনের মতো, অর্থাৎ এই মা প্রতিদিন এই কলিজা ভুনা খায় আর আল্লাহর কাছে এইভাবে দোয়া করে। মা দুহাত তুলে দোয়া করলো, আল্লাহ, আমার সন্তান আমাকে এত ভালোবাসে, আমার সন্তান আমাকে এত মহব্বত করে, আল্লাহ তোমার কাছে আমার ফরিয়াদ, আমার সন্তানটাকে তুমি মূসার সাথে জান্নাত দিয়ে দাও। সুবহানাল্লাহ। এইভাবে মা প্রতিদিন সন্তানের জন্য দোয়া করতেন, আল্লাহ আমার সন্তানকে তুমি মূসার সাথে জান্নাত দিয়ে দাও। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম এবার তার এই অবস্থা দেখে বুঝে নিলেন যে মায়ের
প্রতিদিনের এই দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন, যার কারণে একজন সামান্য কসাই হয়েও জামানার নবীর সাথে তার জান্নাত হয়ে গেছে। তাহলে মা দোয়া করলেও যেমন কবুল হয়ে যায়, বদ দোয়া করলেও কবুল হয়ে যায়। বনি ইসরাইলের যুগের একটা ঘটনা, একজন আবেদ ছিলেন, নাম তার জুরাইস। কি নাম ছিল? জুরাইস। তিনি বড় আলেম ছিলেন না, তবে ওলি ছিলেন। এই ঘটনা দ্বারা বোঝা যায় ওলি হইতে হলে আলেম হওয়া লাগে না, ওলি হইতে হলে আমল করা লাগে। কি করা লাগে? আমল করা লাগে। আলেম হওয়া লাগে না, আমল করা লাগে। যত বেশি আমল করে তত বেশি আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। তাহলে জুরাইস বড় আল্লাহর ওলি, সে পাহাড়ের উপরে গিয়ে আল্লাহর ইবাদত করত। চতুর্দিকের মানুষের কাছে খবর হয়ে গেছে জুরাইস বড় আল্লাহর ওলি, জুরাইস বড় আবেদ লোক। আল্লাহর কাছে যা বলে আল্লাহ তাআলা তাই কবুল করে। আল্লাহর কাছে যেই দোয়া করে আল্লাহ তাআলা সেই দোয়াই কবুল করে। সারা দেশের মানুষ জুরাইজের কাছে যায় দোয়া নেওয়ার জন্য, সারা দেশের মানুষ জুরাইজের কাছে যায় পানি পড়ার জন্য, সারা দেশের মানুষ জুরাইজের কাছে যায় ফু দেওয়ার জন্য, জারফুক করার জন্য। কারণ জুরাইজ এমন বড় আল্লাহর ওলি, সে যদি মাথায় হাত বুলাইয়া দেয়, সে যদি ফু দিয়ে দেয়, সে যদি ঝেড়ে দেয়, সে যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেয়। এত বড় আল্লাহর ওলি জুরাইজ। কিন্তু মা অনেক দিন ধরে জুরাইজকে দেখে না। এবার তিনি চিন্তা করলেন, সন্তানটা তো পাহাড়ে ওঠে আল্লাহর ইবাদত করে, সন্তানটারে দেখতে মনে চায়। এবার জুরাইজের মা পাহাড়ের কাছে গেলেন। তার যে ছোট্ট কুটির ঘর, দরজাটা লাগানো, দরজার সামনে দাঁড়াইয়া ডাকতেছে, জুরাইজ তুই একটু এদিকে আয়, তোরে আমি দেখি। কিন্তু জুরাইজ ছিলেন নামাজের অবস্থায়, নামাজ অবস্থায় ছিলেন। এবার নামাজের ভিতরে চিন্তা করতেছেন, আমি তো আমার আল্লাহর সাথে মোলাকাত করতেছি, কিন্তু ওই দিক দিয়ে মা আমাকে ডাকতেছে, কার ডাকে আমি সাড়া দিব? তিনি মনে মনে ভাবলেন, মা একটু দাঁড়ায়া থাকুক, আমি আল্লাহর ইবাদত করতেছি, নামাজটা শেষ করে নেই। নামাজ শেষ করতে করতে মা চলে গেছে। আবার পরের দিন আসলেন, আয়েশা আবার ডাকতেছে জুরাইজ। এই দিনে তিনি নামাজের মধ্যে ছিলেন। আবার একই ঘটনা, নামাজ শেষ করে দেখলেন মা আর নাই, তিনি চলে গেছেন। আবার তৃতীয় দিন আসছে মা ডাকতে, তৃতীয় দিনও জুরাইজ আবার ওই নামাজের ভিতরেই আছে। তিনি মনে মনে ভাবতেছেন, কি করব? মা ডাকলো, আমি মায়ের ডাকে সাড়া দিব নাকি আমি নামাজ শেষ করব, আমার রবের সাথে আমি মোলাকাত করব? এবার তিনি সিদ্ধান্ত নিলেন, মা একটু দাঁড়াক, আমি সালামটা ফিরাই, আবার মায়ের সাথে আমি সাক্ষাৎ করব। তবে নফল নামাজে থাকলে মা যদি ডাক দেয়, প্রয়োজন যদি এমন হয়, কথার ডাক শুনলেই বোঝা যায় যে কি কাজে ডাকতেছে, খুব জরুরি কিনা, তখন নফল নামাজে থাকলে মা ডাকলে ওই নফল নামাজ ছেড়ে দিতে হবে। তাহলে জুরাইজ এবার নামাজ শেষ করলো। মা নামাজ শেষ করার আগে চলে গেল। তবে আজকে শুধু শুধু চলে যায় নাই, আজকে মা আল্লাহর কাছে ফরিয়াদ করে গেল, বদদোয়া করে গেল, আল্লাহ আমি একদিন, দুই দিন, তিন দিন আসলাম, আমার সন্তান আমার সাথে দেখা করে নাই। আমি তার মা, আমার গর্ভে সে জন্ম হয়েছে, আমি তার মা, আমি তাকে গর্ভে ধারণ করেছি। সে যেহেতু আমাকে দেখতে চায় না, আল্লাহ আমি তোমাকে বলে গেলাম, ও যেন একটা বেশ্যা নারীর চেহারা না দেখে ওর মৃত্যু হয় না। কি দোয়া করে গেল? নেক দোয়া না বদদোয়া? বদদোয়া। এরকম দোয়া অবুঝ মায়েরা করে না? যা তুই ঠাডা পয়রা মইরা যা, গাড়ির তলে পয়রা মইরা যা, তুই ধ্বংস হইয়া যা, এমন দোয়া মায়েরা করে কিনা? করে। কিন্তু এই দোয়া করা উচিত না। কারণ মা যেই দোয়া করে আল্লাহ সেই দোয়াই কবুল করে নেয়, বাবা যেই দোয়া করে আল্লাহ সেই দোয়াই কবুল করে নিয়ে যায়। জুরাইজ নামাজ শেষ করে দেখলো মা নাই। কিছুদিন পরে এমন একটা ঘটনা ঘটলো, ওই এলাকার মধ্যে সুন্দরী রূপসী এক রমণী, কিন্তু বেশ্যা রমণী, কুচরিত্রের রমণী, সে জুরাইজের ঘরের সামনে আসছে। আসার পরে জুরাইজকে ডাকতেছে, জুরাইজ ঘর থেকে বের হও। কয় তুমি কে? কয় আমি তো অমুক রমণী, সুন্দরী রূপসী রমণী। কয় কেন আসছো আমার কাছে? কয় আসো, তুমি আমার কাছে আসো, এই পাহাড়ের মধ্যে আর কেউ নাই, এখন তুমি আর আমি আছি, কেউ দেখবে না, বন জঙ্গলের কোনো পাক পক্ষীও তোমাকে দেখবে না, তুমি যদি চাও আমার সাথে তুমি সময় কাটাইতে পারো। জুরাইজ এবার বলল, আমি তো আল্লাহর গোলাম,
আমি আমার আল্লাহকে ভালোবাসি। দুনিয়ার কেউ যদি না দেখে, দেখবেন কে? আল্লাহ। বলেন না কে? দুনিয়ার কেউ যদি না দেখে, দেখবেন কে? আল্লাহ। আমার আল্লাহ তিনি তো আমাকে দেখবেন, তোমার সাথে আমি অপকর্মে কিভাবে লিপ্ত হয়ে যাই। এবারে সুন্দরী রমণী তিনি এবার খুব বেশি ক্ষিপ্ত হয়ে গেল, তার মেজাজটা গরম হয়ে গেল। আমি তার কাছে আসলাম, মানুষ আমাকে চায়াও পায় না, আর আমি নিজেই তার কাছে আসলাম, সে আমাকে সময় দিল না। তাহলে তাকে একটা শিক্ষা দেওয়া দরকার। মহিলাটা চলে গেল। চলে যাওয়ার পরে যখন বন জঙ্গলে গিয়া ঘুরতেছে, এবার দেখে এক রাখাল, সে পশু চারণ করতেছে। রাখালকে বলতেছে, রাখাল তুমি কি আমার সাথে সময় কাটাইতে চাও কিনা? রাখাল এবার চিন্তা করলো, এত সুন্দর রূপসী রমণী, এটা তো আমি চাইলেও পাবো না। সে যেহেতু আমার কাছে আসছে, তাহলে সময়টাকে নষ্ট করে কি লাভ, তার সাথে সময়টা কাটাই। অন্তরঙ্গ সময় কাটাইলো। এবার ওই রাখাল ওই বেশ্যা মহিলার সাথে সময় কাটানোর কিছুদিন পরে ওই নারীর গর্ভে যখন সন্তান এসে পড়ল, সন্তান আর কিছুদিন পরে যখন জন্ম নিল, সন্তান নিয়ে যখন এই বেশ্যা মহিলা ঘরে, এলাকার লোকেরা, পাড়ার লোকেরা বলে, কিরে তোর এই সন্তান পালি কই, সন্তান কই থেকে আসলো, তোর তো বিয়াই হইল না। এবারে রমণী তার ভিতরে যে জিদ, এবারে রমণী বলতেছে, তোমরা যাকে আল্লাহওয়ালা বলো, তোমরা যাকে এত পীর মনে করো, তোমরা যাকে এত ভালোবাসো, এত ভক্তি শ্রদ্ধা করো, ওই যে পাহাড়ে যে ইবাদত করে আবেদ জুরাইজ, এই জুরাইজ আমার সাথে অপকর্ম করেছে আর এই সন্তান হয়েছে। বলেন না নাউজুবিল্লাহ। ঘটনা সত্য না মিথ্যা? মিথ্যা ঘটনা। এবার এই বিচার চলে গেল হাকিম সাহেবের কাছে। রাজ দরবারে যখন বিচার চলে গেল, এবার রাজা তার দরবারের লোকদেরকে হুকুম দিয়ে দিল, ওই বদমাশকে ওখানে আর রাখা যাবে না। আমাদের সামনে ভালো সাজে, অথচ সে সময় পাইলে এরকম অপকর্ম করে, তাকে ওখানে রাখা যাবে না। তার ওই খানকা ভেঙে দাও, তার ওই ঘর ঘুরিয়ে দাও, তাকে পিটাইয়া পিটাইয়া ওইখান থেকে বের করে দাও। সবাই যখন রাগান্বিত হইয়া পাহাড়ের উপরে উঠলো, জুরাইজকে টেনে শিশরে বের করলো, এরপরে তাকে পিটাইতে থাকলো। জুরাইজ তার শরীর থেকে রক্ত বের হইতে থাকলো। এবার জুরাইজ বলতেছে, ও এলাকার লোকেরা, কি হয়েছে আমাকে একটু বলো, আমাকে তো কিছু বলার সুযোগ তোমরা দিলা না। লোকেরা বলতেছে, আমাদের কাছে ভালো সাজো, আমাদের কাছে পীর সাজো, আর তুমি এরকম ভাবে বেশ্যা নারীদের সাথে অপকর্ম করো। এবার জুরাইজ বলতেছে, তোমরা কি বলতেছো, আমি তো কিছুই বুঝতেছি না। কিন্তু জুরাইজের মাথার ভিতরে ওই যে মায়ের বদদোয়া, এটা চলে আসছে। এবার জুরাইজ মনে করতেছে, মা যে বলেছিল ও যেন বেশ্যা নারীর মুখ না দেখে মৃত্যুবরণ না করে। এবার রাজ দরবারের মধ্যে বিচার বসলো। জুরাইজ সেখানে গেল, তার বিচার হবে, তাকে মেরে ফেলা হবে। জুরাইজ বুঝে গেল, আজ আমার কোনো রক্ষা নাই, আজকে আমাকে সবাই মারতে মারতে পিটাইতে পিটাইতে আমাকে শেষ করে ফেলবে। এবার জুরাইজ বলতেছে, ও এলাকার লোকেরা, ও হাকিম সাহেব, বিচারক সাহেব, আপনার কাছে আমার আরজি, যেহেতু আমার মৃত্যুদণ্ড হবে আমি জানি, তবে আমাকে মৃত্যুর আগে 2 রাকাত নামাজ পড়তে সময় দেন। এবার জুরাইজকে বলা হলো, ঠিক আছে, তাই তুমি 2 রাকাত নামাজ পড়ো। জুরাইজ এবার 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে 2 হাতখানা উপরে উঠাইয়া চোখের পানি ছেড়ে দিয়ে 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 এবার আল্লাহকে বলতেছে, ও আমার মালিক, তুমি তো জানো আমি কোনো অপরাধ করি নাই, আমি কোনো অন্যায় করি নাই, আমি জেনা বিবেচার করি নাই। মালিক তুমি তো জানো আমি তো জীবনে কোনোদিন তোমার কাছে আমার জন্য কিছু চাই নাই, তবে আমি তোমার কাছে আজকে চাইতেছি তুমি আমাকে এই অপবাদ থেকে মুক্তি দান করো। জুরাইজ যখন আল্লাহর কাছে এইভাবে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিয়েছে, আল্লাহর বড় আবেদ, আল্লাহর বড় ওলি, এইভাবে কান্না করার পরে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন। কবুল করার পরে এবার জুরাইজ বলতেছে, কি হয়েছে তোমরা এবার আমাকে একটু বলো। এবার তাকে বলতেছে, তুমি যে এই যে পাহাড়ের মধ্যে নিজেকে অলি সাজাইয়া, নিজের আবেদ সাজাইয়া এই নারীর সাথে অপকর্ম করেছো, আবার সন্তান জন্ম দিয়েছো, এবার তুমি কিছুই জানো না। জুরাইজ এবার বলতেছে, আমি এই সব কিছু করি নাই। এবার ওই জুরাইজ কোলের সন্তানকে বলতেছে, ও আল্লাহর বান্দা, দুধের সন্তান, তুমি আল্লাহকে সাক্ষী রেখে বলো তোমার বাবাকে। ওই মজলিসের মধ্যে সেই রাখালো ছিল। এবার ওই ছোট্ট দুধের সন্তান, কোলের সন্তান যে এখনো কথা বলতে পারে না, ওই দুধের সন্তান বলতেছে, আমার বাবা হলো ওই রাখাল। বলেন না আল্লাহু আকবার।
এখনো কথা বলতে পারে না, কিন্তু কথা বলাইলেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা কথা বলাইলেন। এবার ওই ছোট বাচ্চাই জবাব দিতেছে, দুধের সন্তান জবাব দিতেছে যে আমার বাবা হলো ওই রাখাল। সবাই এবার হতভম্ব হয়ে গেল। কি ঘটনা ঘটে গেল? কাকে আমরা মারলাম? জুরাইস এবার বলতেছে, শোনেন ঘটনা কিন্তু এটা না, ঘটনা হলো আমার মা আমাকে ডাক দিয়েছিল, কিন্তু আমি আমার মায়ের ডাকে সাড়া দেই নাই। আমার মা এমন বদদুয়া করেছে আমি যেন বেশ্যা নারীর মুখ না দেখে মৃত্যুবরণ না করি। আল্লাহ তাআলা আমার মায়ের দোয়াই কবুল করে নিয়েছেন। এবার জুরাইস আবার আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ মান সম্মান যেহেতু শেষ হয়ে গেছে, আমি আর এই এলাকার মধ্যে বেঁচে থাকতে চাই না, তুমি আমাকে সসম্মানে দুনিয়া থেকে নিয়ে যাও। আল্লাহ তাআলা সেখান থেকে জুরাইসকে নিয়ে গেলে। তাহলে এই যে ঘটনা, এই ঘটনা থেকে আমাদের শিক্ষা কি? এই ঘটনা থেকে আমাদের শিক্ষা হলো, মা যদি দোয়া করে তাও যেমন কবুল হয়ে যায়, মা যদি বদদোয়া করে, বাবা যদি বদদোয়া করে তাও কবুল হয়ে যায়। এই জন্য মায়ের দোয়া নিতে হবে, মায়ের দোয়া নিতে হবে, মাকে সম্মান করতে হবে। যুবক ভাইয়েরা আমার, এখনো আমাদের যাদের বাবা মা বেঁচে আছে, এখনো সময় আছে, জান্নাত ঘরের মধ্যে রেডি আছে। গিয়ে মায়ের পা ধরে, বাবার পা ধরে এরপরে তাদের কাছে ক্ষমা চাওয়া, বাবা আমাকে ক্ষমা করে দেন, মা আমাকে ক্ষমা করে দেন। আর যাদের বাবা মা কেউ দুনিয়াতে নাই, যাদের বাবা মা দুনিয়া থেকে চলে গেছে, তারা কি করবে? তাদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলতেছেন, ওয়াখফিদ লাহুমা জানাহাদ-দুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা শিখিয়ে দিতেছেন, ও আমার বান্দারা, তোমাদের মধ্যে যাদের বাবা মা মারা গেছে, যারা দুনিয়াতে বেঁচে নাই, তাদের খেদমত কিভাবে করবা? তোমরা আমি আল্লাহর কাছে বলতে থাকো, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আল্লাহ, তুমি আমার বাবা মার প্রতি এমন ভাবে রহম করো তারা আমাকে যেইভাবে ছোটবেলায় রহম করেছে। আমরা তো এখন বলি, বাপ মা কি করছে আমগুলো কেন? যখন আপনার সন্তান, যে যাদের সন্তান আছে তারা তো বুঝবেন, সন্তান অসুস্থ হয়ে গেলে, সন্তান হাসপাতালে ভর্তি হয়ে গেলে তখন কেমন লাগে। সন্তান যদি খাবার না খায় তাহলে কেমন লাগে। ঠিক অনুরূপভাবেই চিন্তা করেন, আমিও যখন ছোট ছিলাম তখন আমার বাবা মার কাছে এমন লাগছিল, তারাও আমার জন্য এরকম পেরেশানি করেছিল। তারা যদি আপনাকে যত্ন না করত, তারা যদি আপনাকে লালন পালন না করত, তাহলে আপনি আর আমি এই পর্যন্ত আসতে পারতাম না। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি বুঝ দান করুন এবং বাবা মায়ের খেদমত করার তৌফিক দান করুন, বলে আমিন।